আসসালামু আলাইকুম। আজকের ইজি ইংলিশ ক্লাসে আপনাদের সকলের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে খুব সহজেই আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি, অর্থাৎ হাউ টু মেক সেন্টেন্স, কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি খুব সহজভাবেই। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। নাম্বার 1-এ আছে লেটস অর্থ চলো, স্টার্ট অর্থ শুরু করা, উইথ মানে সাথে, ইংলিশ অর্থ ইংরেজি। এখানে সেন্টেন্সটি হতে পারে লেটস স্টার্ট উইথ ইংলিশ। লেটস স্টার্ট উইথ ইংলিশ অর্থাৎ চলো ইংরেজিতে শুরু করি, চলো ইংরেজিতে শুরু করি। নাম্বার 2-এ আছে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ইউ মানে তুমি। এখানে সেন্টেন্সটি হতে পারে আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থ আমি তোমাকে পছন্দ করি। আই লাইক ইউ অর্থ আমি তোমাকে পছন্দ করি। নাম্বার 3 ইয়োর। ইয়োর মানে তোমার, স্মাইল মানে হাসি। এখানে সেন্টেন্সটি হতে পারে আই লাইক ইয়োর স্মাইল। আই লাইক ইয়োর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি। আমি তোমার হাসি পছন্দ করি। নাম্বার 4 হাউ। হাউ মানে কেমন, আর মানে আছে বা হয়। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। নাম্বার 5 দ্যাট। দ্যাট মানে যার, মিন্স মানে জানে, মিন্স মানে মানে। সো নাম্বার 5 দ্যাট মিন্স। দ্যাট মিন্স মানে যার মানে, দ্যাট মিন্স মানে যার মানে। নাম্বার 6-এ আছে ফাইন। ফাইন মানে ভালো। আর ইউ ফাইন। আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। নাম্বার 7-এ এম। এম মানে আছে বা হয়। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে আই এম ফাইন। আই এম ফাইন অর্থ আমি ভালো আছি। আই এম ফাইন অর্থ আমি ভালো আছি। নাম্বার 8 হি মানে সে, ইজ মানে হয়, নট মানে না, ব্যাড মানে খারাপ। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে হি ইজ নট ব্যাড। হি ইজ নট ব্যাড অর্থ সে খারাপ নয়। হি ইজ নট ব্যাড অর্থ সে খারাপ নয়। নাম্বার 9 দিস মানে ইহা, মাই মানে আমার, বেড মানে বিছানা। এক্ষেত্রে সেন্টেন্সটি হয় দিস ইজ মাই বেড। দিস ইজ মাই বেড অর্থ ইহা আমার বিছানা। দিস ইজ মাই বেড অর্থ ইহা আমার বিছানা। নাম্বার 10 হোয়াট মানে কি, ডু মানে করা, মিন মানে মানে। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাইছো। হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাইছো। নাম্বার 11 হ্যাভ মানে আছে, নাথিং মানে কিছু না, টু মানে প্রতি, সে মানে বলা। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নাই। আমার কিছু বলার নাই। নাম্বার 11 ক্যান মানে পারা, শেয়ার মানে অংশীদার, মি মানে আমাকে, অ্যাবাউট মানে সম্পর্কে, প্রবলেম মানে সমস্যা। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইয়োর প্রবলেম অর্থাৎ তুমি তোমার সমস্যা সম্পর্কে আমাকে বলতে পারো। নাম্বার 13 আই মানে আমি, মিন মানে মানে। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে আই মিন। আই মিন অর্থ আমি বুঝাতে চাই, আমি বুঝাতে চাই। নাম্বার 14 হোয়াট ইজ ইয়োর প্রবলেম। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা কি। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা কি। নাম্বার 16 লিসেন। লিসেন মানে সমস্যা শোনা। তাহলে 15 নাম্বার লিসেন টু মি। লিসেন টু মি অর্থ আমার কথা শোনো। লিসেন টু মি অর্থ আমার কথা শোনো। নাম্বার 17 হাউ মানে কিভাবে, মেক মানে বানানো, ডিজাইন মানে নকশা। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে হাউ টু মেক আ ডিজাইন। হাউ টু মেক আ ডিজাইন অর্থ কিভাবে একটি ডিজাইন বানাতে হয়, কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। নাম্বার 17 হোম মানে বাড়ি। হোম মানে বাড়ি। এক্ষেত্রে একটি সেন্টেন্স হতে পারে হাউ টু মেক এ হোম। হাউ টু মেক এ হোম অর্থাৎ কিভাবে একটি বাড়ি বানাতে হয়, কিভাবে একটি বাড়ি বানাতে হয়। নাম্বার 18 ক্যান মানে পারা, হাউ মানে কিভাবে, হেল্প মানে সাহায্য। এক্ষেত্রে একটি সেন্টেন্স হতে পারে হাউ ক্যান আই হেল্প ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তো আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। নাম্বার 19 গো মানে যাওয়া, স্লিপ মানে ঘুমাতে যাওয়া। এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে আই উইল গো টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাব। আই উইল গো টু স্লিপ অর্থ আমি ঘুমাতে যাব। নাম্বার 20 উইল মানে করব, কল মানে ডাকা।
এক্ষেত্রে সেন্টেন্সটি হতে পারে আই উইল কল ইউ। আই উইল কল ইউ অর্থ আমি তোমাকে কল করব, আমি তোমাকে কল করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।